এবার কূটনৈতিক কথা। 4 দিনের সফর শেষে ঢাকা ছেড়েছেন জাতিসংঘ মহাসচিব অ্যান্টোনিও গুতেরেস। রোববার সকাল 10টার দিকে তিনি ঢাকা ত্যাগ করেন। অন্তর্বর্তী সরকারের পরিবেশ উপদেষ্টা সৈয়দা রিজওয়ানা হাসান ও প্রধান উপদেষ্টা রোহিঙ্গা সংকট বিষয়ক হাই রিপ্রেজেন্টেটিভ ডক্টর খলিলুর রহমান তাকে হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে বিদায় জানান। ঢাকা ছাড়ার আগে অ্যান্টোনিও গুতেরেস প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূসের সঙ্গে ফোনে কথা বলেন। এ সময় তারা পারস্পরিক কুশল বিনিময় করেন। 4 দিনের এই সফরে জাতিসংঘ মহাসচিব প্রধান উপদেষ্টা সহ সরকারের শীর্ষ কর্মকর্তাদের সঙ্গে বৈঠক করেন। তিনি রোহিঙ্গা ক্যাম্প পরিদর্শন করেন। সেখানে তিনি প্রধান উপদেষ্টা সহ ইফতারে অংশ নেন। এছাড়াও বিভিন্ন রাজনৈতিক দলের নেতা ও তরুণ সমাজের প্রতিনিধিদের সঙ্গে বৈঠক করেন গুতেরেস। এছাড়াও গুতেরেস জাতীয় ঐক্যমত কমিশনের সদস্য, রাজনৈতিক নেতা, বাংলাদেশি যুবক এবং সুশীল সমাজের সদস্যদের সঙ্গেও বৈঠক করেন। আন্তর্জাতিক নারী দিবস 2025 উপলক্ষে ঢাকায় ব্রিটিশ হাই কমিশনের উদ্যোগে লিঙ্গ সমতা চ্যালেঞ্জ এবং ভবিষ্যৎ পথ শীর্ষক আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। এতে প্রেরণা যোগানো নারী নেত্রীরা সহ নারী মিশন প্রধানরা অংশ নিয়েছেন। সভা পরিচালনা করেন ঢাকায় নিযুক্ত যুক্তরাজ্যের রাষ্ট্রদূত সারা কুক। এ সময় তিনি বলেন, যুক্তরাজ্য সরকার বাংলাদেশ সরকারের সাথে যৌথভাবে নারী শিক্ষার উন্নয়ন, বাল্যবিবাহ প্রতিরোধ, নারীদের স্বাস্থ্য সহায়তা এবং নারীর প্রতি সহিংসতা মোকাবিলা করে আসছে। অনুষ্ঠানে খেলাধুলা, মিডিয়া, কর্পোরেট নেতৃত্ব সহ বিভিন্ন ক্ষেত্রে সফল নারীরা তাদের অবদান ও অভিজ্ঞতা শেয়ারের পাশাপাশি লিঙ্গ বৈষম্য দূর করতে সবাইকে একযোগে কাজ করার আহ্বান জানান। একটি অন্তর্ভুক্তিমূলক, শক্তিশালী ও উন্নত বিশ্ব গড়ে তুলতে লিঙ্গ সমতার গুরুত্ব তুলে ধরেন তারা। ঢাকায় নিযুক্ত চীনা রাষ্ট্রদূত ইয়া ওয়েন বলেছেন, চীনের সহযোগিতা বাংলাদেশের জনগণের জন্য, নির্দিষ্ট কোনো সরকারের জন্য নয়। 11 মার্চ মঙ্গলবার রাজধানীর একটি হোটেলে বাংলাদেশে চীনের জাতীয় ভাবমূর্তি শীর্ষক এক সেমিনারে তিনি একথা বলেন। ইয়া ওয়েন বলেন, আন্তর্জাতিক পরিমণ্ডলে বা কোনো দেশের অভ্যন্তরে যে পরিবর্তনই হোক না কেন, তাদের নীতি স্পষ্ট। চীন অংশীদার হিসেবেই থাকবে। রাষ্ট্রদূত বলেন, প্রধান উপদেষ্টা অধ্যাপক মোহাম্মদ ইউনূসের নেতৃত্বে চীন বাংলাদেশের স্থিতিশীলতা, ঐক্য ও গণতন্ত্রের বিকাশ দেখতে চায়। আগামী 26 থেকে 29 মার্চ প্রধান উপদেষ্টার আসন্ন চীন সফর সম্পর্কে এক প্রশ্নের জবাবে তিনি বলেন, চীন বিশ্বের সব দেশের প্রধানমন্ত্রী বা সরকারের প্রধানকে আমন্ত্রণ জানায়। বেসরকারি গবেষণা প্রতিষ্ঠান সেন্টার ফর অল্টারনেটিভ আয়োজিত সেমিনারে 2024 সালের একটি জরিপের ফলাফল উপস্থাপন করেন প্রতিষ্ঠানটির নির্বাহী পরিচালক অধ্যাপক ইমতিয়াজ আহমেদ। তিনি জানান, জরিপে অংশ নেওয়া 99% মানুষ চীন ও বাংলাদেশের মধ্যে বন্ধুত্বপূর্ণ সম্পর্ক দেখতে চায়। বাংলাদেশে নিযুক্ত বিভিন্ন দেশের রাষ্ট্রদূত, হাই কমিশনার, চার্জ দ্য অ্যাফেয়ার্স সহ কূটনীতিকদের সম্মানে ইফতার পার্টি আয়োজন করেছে বাংলাদেশ জামায়াতে ইসলাম। 8 মার্চ শনিবার রাজধানীর একটি হোটেলে এই ইফতারের আয়োজন করা হয়। এতে ঢাকায় নিযুক্ত ব্রিটিশ হাই কমিশনার সারা কুক, ফ্রান্সের রাষ্ট্রদূত মেরি মাসদুপি, চীনের রাষ্ট্রদূত ইয়া ওয়েন, রাশিয়ার রাষ্ট্রদূত আলেকজান্ডার খুজিন, অস্ট্রেলিয়ান হাই কমিশনার সুসান রেলি ও ইউরোপীয় ইউনিয়নের রাষ্ট্রদূত মিকায়েল মিলার সহ অন্যান্য দেশের কূটনীতিকরা উপস্থিত ছিলেন। ইফতার পার্টিতে জামায়াত ইসলামীর আমির ডক্টর শফিকুর রহমান, নায়েবে আমির ডক্টর সৈয়দ আবদুল্লাহ মোহাম্মদ তাহের ও মাওলানা আ.ন.ম শামসুল ইসলাম সহ অন্যান্য নেতারা অংশ নেন। ইফতারের পূর্ব মুহূর্তে জামাত আমির বলেন, একটি সুষ্ঠু রাজনৈতিক ব্যবস্থা টেকসই শান্তি ও উন্নয়নের জন্য অপরিহার্য। এদেশের প্রতিটি নাগরিকের সমান অধিকার রয়েছে এবং সংখ্যাগুরু বা সংখ্যালঘু বলে কিছু নেই এখানে। কুয়েতের বিনিয়োগকারীদের বাংলাদেশের বিশেষ অর্থনৈতিক অঞ্চলগুলোতে বিনিয়োগের আহ্বান জানিয়েছেন প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস। সেই সঙ্গে আগামী এপ্রিলে ঢাকায় অনুষ্ঠিত হতে যাওয়া বাংলাদেশ বিনিয়োগ সম্মেলনে তাদের অংশ নেওয়ার আহ্বানও জানিয়েছেন তিনি। 9 মার্চ রোববার ঢাকায় নবনিযুক্ত কুয়েতের রাষ্ট্রদূত আলী তুন ইয়ান আব্দুল ওয়াহাব হামদা রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনায় প্রধান উপদেষ্টার সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেন। তার সঙ্গে আলাপে এসব কথা বলেন প্রধান উপদেষ্টা। এ সময় তারা বিনিয়োগ, জ্বালানি, খাদ্য নিরাপত্তা এবং অভিবাসী কল্যাণের উপর গুরুত্বারোপ করেন। একই সঙ্গে কূটনৈতিক, বাণিজ্য এবং অর্থনৈতিক সম্পর্ক আরও জোরদার করার প্রতিশ্রুতিও পুনর্ব্যক্ত করেন তারা। সাক্ষাতের সময় রাষ্ট্রদূতকে বাংলাদেশে স্বাগত জানিয়ে কুয়েত ও বাংলাদেশের দীর্ঘদিনের বন্ধুত্বপূর্ণ সম্পর্কের কথা স্মরণ করেন ডক্টর ইউনূস।
রাষ্ট্রদূত হামদা কুয়েতের প্রধানমন্ত্রী শেখ আহমেদ আবদুল্লাহ আল আহমেদ আল সাবা এবং কুয়েতের জনগণের পক্ষ থেকে বাংলাদেশের অন্তর্বর্তী সরকারের প্রতি পূর্ণ সমর্থন জানান। আগামী 16 থেকে 18 মে নেপালের রাজধানী কাঠমান্ডুতে অনুষ্ঠেয় সাগরমাথা সংবাদ সংলাপ ফোরামে পররাষ্ট্র উপদেষ্টা মোহাম্মদ তৌহিদ হোসেনকে আনুষ্ঠানিক আমন্ত্রণ জানিয়েছেন নেপালের পররাষ্ট্রমন্ত্রী আরজু রানা দেউবা। 11 মার্চ মঙ্গলবার পররাষ্ট্র মন্ত্রণালয়ে পররাষ্ট্র উপদেষ্টার সঙ্গে সাক্ষাৎ করে নেপালের পররাষ্ট্রমন্ত্রীর আমন্ত্রণপত্র পৌঁছে দেন ঢাকায় নিযুক্ত নেপালের রাষ্ট্রদূত ঘনশ্যাম ভান্ডারী। এ সময় তারা দুদেশের মধ্যে অর্থনৈতিক সহযোগিতা জোরদার করার বিষয়ে বিশেষ করে বাণিজ্য, এনার্জি সংযোগ, জলবায়ু পরিবর্তন ও পর্যটন ইস্যুতে আলোচনা করেন। এছাড়া সার্ক, বিমস্টেক এবং বিবিআইএন সহ আঞ্চলিক এবং উপ-আঞ্চলিক কাঠামো থেকে পারস্পরিক সুবিধা পাওয়ার বিষয়েও আলোচনা হয়। সাগরমাথা সংবাদ হল নেপাল সরকারের উদ্যোগে বহুপক্ষীয় একটি বৈশ্বিক সংলাপ ফোরাম। নেপালে প্রথমবারের মতো এই সংলাপ অনুষ্ঠিত হতে যাচ্ছে। গ্যাস অনুসন্ধানে রাশিয়ার রাষ্ট্রীয় মালিকানাধীন কোম্পানি গ্যাজপ্রম ইন্টারন্যাশনালের কাজের ধারাবাহিকতা নিশ্চিত করতে প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূসের সহযোগিতা চেয়েছে রাশিয়া। বাংলাদেশে নিযুক্ত রাশিয়ার রাষ্ট্রদূত আলেকজান্ডার খোজিন 11 মার্চ রোববার রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনায় প্রধান উপদেষ্টার সঙ্গে সাক্ষাতে এ অনুরোধ জানান। এ সময় প্রধান উপদেষ্টা ভোলায় 5টি কূপ খননের প্রয়োজনীয় প্রস্তুতির জন্য গ্যাজপ্রমকে ধন্যবাদ জানান। একই সঙ্গে বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ মন্ত্রণালয় এ বিষয়ে কাজ করছে বলেও উল্লেখ করেন তিনি। সাক্ষাৎকালে রাষ্ট্রদূত সাধারণ ও বাণিজ্য সহযোগিতা সহ বিভিন্ন বিষয়ে আলোচনা করেন। 2024 সালে বাংলাদেশে রাশিয়ান গমের সরবরাহ সর্বকালের উচ্চতায় পৌঁছেছে, যা বাংলাদেশকে মিশরের পরে রাশিয়ান শস্যের দ্বিতীয় বৃহত্তম ভোক্তা করে তুলেছে। রাষ্ট্রদূত জানান, বন্ধুত্বের নিদর্শন হিসেবে রাশিয়া বাংলাদেশকে 30,000 টন এমওপি সার সরবরাহের প্রস্তুতিও নিচ্ছে। কৃষি ও জাহাজ নির্মাণ ক্ষেত্রে নতুন চাকরির গন্তব্য হিসেবে রাশিয়াকে চিহ্নিত করায় বাংলাদেশিদের ভিসা প্রদানের সংখ্যা উল্লেখযোগ্যভাবে বেড়েছে বলেও প্রধান উপদেষ্টাকে জানান আলেকজান্ডার খোজিন।